হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাট এ ওয়ান্স একসাথে আপনারা অনেকগুলো ইমেল বিভিন্ন বায়ারকে সেন্ড করতে পারেন। এর জন্য আমি আপনাদের সাথে একটা এক্সটেনশন শেয়ার করব। সেই এক্সটেনশনের মাধ্যমে যদি আপনারা আপনাদের ইমেইলগুলো পাঠান তাহলে আপনারা ইমেইলগুলো কিন্তু অ্যাট এ ওয়ান্স আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে পারবেন। তো এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করে থাকেন তাদেরকে বলতে চাই, আমার চ্যানেলে আপনাদের জন্য অনেক বিষয় রিলেটেড টপিক আছে এবং অনেক হিডেন তথ্য আছে, অনেক নতুন বিষয় আছে। যদি আপনারা সেগুলো শিখতে চান কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ভিডিও দেখবেন। স্পেশালি যেটা ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্টটি রয়েছে সেই প্লেলিস্টে আপনাদের জন্য আমি অনেক হিডেন এবং প্রিমিয়াম তথ্য দিয়েছি। আমার প্রতিটি ক্লায়েন্ট হান্টিং প্লেলিস্টই তা আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আপনাদের নিশ মোতাবেক জবের জন্য বা কাজের জন্য কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেগুলো আমি আলাদাভাবে দেখিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের অসুবিধা না হয়, যাতে করে আপনাদের খুঁজতে প্রবলেম না হয়, এমন সিচুয়েশনে যাতে পড়তে না হয় যে ভিডিও প্রবেশ করে দেখলেন যে এটা আসলে আপনাদের নিশ রিলেটেড না। এই জন্য আমি যেটা করে দিই, আমি একদম স্কিল ধরেই দেখিয়ে দিই যে এটা শুধুমাত্র এই স্কিল নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও। তো আপনারা যদি আমার এই প্লেলিস্টগুলোতে প্রবেশ করেন তাহলেই দেখবেন এবং বুঝতে পারবেন। তো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে যেরকম আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি, এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি অলরেডি আমার এই প্লেলিস্টে শেয়ার করেছি, যেটা একজন বিগিনার ফ্রিল্যান্সার হিসেবে আপনার জন্য খুবই উপকারী হবে। কারণ আমরা কাজ করতে গিয়ে অনেক বিষয় ফেস করি যা হয়তো আমরা ফার্স্টে বুঝি না, বাট কাজ করতে গিয়ে আমরা ফেস করি। তো সেই বিষয়ে যদি আমাদের আগে থেকে নলেজ থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি সেটাকে ট্যাকেল করতে পারি। তো আমি আশা করছি আপনারা সেই রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন যাতে করে আগে থেকে আপনার নলেজ থাকে। তো যাই হোক, এখন চলেন আমরা আমাদের আজকের বিষয় নেমে পড়ি। আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে একসাথে অনেকগুলো মেইল সেন্ড করব। এর জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করে এখানে হচ্ছে আমি এই যে টু যেটা আছে এই অপশনটা খালি রাখবো। খালি রেখে আমার এখানে যে সাবজেক্ট এবং ইমেইল বডি, এই সাবজেক্ট এবং ইমেইল বডিতে আমি আমার মেইলটা দিব। তো সেই মেইল কোথা থেকে লিখব, সেই মেইল লেখার জন্য আমার চ্যাট জিপিটি আমাকে হেল্প করবে। তো চ্যাট জিপিটির কাছে এসে দেখেন আমি যেরকম বলেছি যে I am a lead generation expert. I can provide B2B leads according to your targeted niche and location. Write for me a short email which I can send to my client. তো আমাকে ছোট করে একটা ইমেইল লিখে দিয়েছে যেখানে সংক্ষিপ্ত আকারে আমি আমার স্কিলটাকে ডেসক্রাইব করেছি। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা যখন ক্লায়েন্টকে মেসেজ করবেন বা মেইল করবেন, চেষ্টা করবেন মেইলটা মানে ফার্স্ট মেইলটা সংক্ষিপ্ত রাখার। সংক্ষেপে আপনার স্কিলটা বা আপনি কি করতে পারবেন বা করতে চান তার জন্য সেটাকে ডেসক্রাইব করবেন। অনেক বড় যদি একটা মেইল পাঠান বা মেসেজ করেন, ইউজুয়ালি কিন্তু বায়ার সেটাকে পড়ে না। তো চেষ্টা করবেন ছোট ছোট করে মেইল পাঠাতে বা মেসেজ পাঠাতে। ওকে, তো এখানে আমার এই মেসেজটি রয়েছে, তো আমি বা মেইলটি রয়েছে। আমি এখন কি করব, এই যে সাবজেক্টে যেটা আছে সেই সাবজেক্টটা কপি করব। কপি করে এখানে যে সাবজেক্ট অপশন আছে সেখানে এসে বসিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমাদের যে ইমেইল বডি সেটা নিয়ে কপি করব। কপি করে এখানে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দেওয়ার পরে এই যে দেখেন ডিয়ার ক্লায়েন্টস নেম, এটা রাখা যাবে না, এটাকে আমি কেটে দিব, জাস্ট ডিয়ার রাখবো। ঠিক আছে, আর ডিয়ার না দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে হ্যালো অথবা হাই দেওয়াটাই বেটার। ওকে, আচ্ছা, এখানে কিছু জিনিস এটা হচ্ছে যে আমার গ্রামারলি ইনস্টল করা আছে, তো তাই হচ্ছে আমাকে কিছু জিনিস ঠিক করতে বলতেছে। এটা যদি আপনার গ্রামারলি থাকে তাহলে দেখবেন যে কিছু জিনিস আপনার এরকম ঠিক করতে বলবে। সো চাইলে আপনারা করে দিতে পারেন গ্রামারলি যদি ইনস্টল করা থাকে। তো এরপরে হচ্ছে বেস্ট রিগার্ডস, আপনি আপনার নামটা দিবেন। আমি আপাতত এক্স দিচ্ছি। হ্যাঁ, বেস্ট রিগার্ডস এক্স, কারণ এটা আমি আপনাদের জন্য ডেমো করতেছি, তাই আমি আমার নামটা ইউজ করছি না। আপনারা অবশ্যই বেস্ট রিগার্ডসের পরে আপনার নামটা দিবেন, আপনার যে লিঙ্কডিন যে প্রোফাইলটা আছে লিঙ্কডিনের প্রোফাইলের লিঙ্কটা দিবেন এবং ফাইবারের গিগের লিঙ্কটা দিবেন। অর্থাৎ B2B লিডসের জন্য আপনার যে ফাইবার গিগ লিঙ্কটা আছে সেই গিগের লিঙ্কটা দিবেন। ঠিক আছে, প্রথমে নাম দিবেন, নামের পরে লিঙ্কডিন প্রোফাইলটা দিবেন, তারপর হচ্ছে ফাইবারের গিগের লিঙ্কটা দিবেন এবং লিখে দিবেন। মানে এই যে এরকম আমি বলে দিই, মনে করেন এক্স হচ্ছে আপনার নাম,
হ্যাঁ, এক্স হচ্ছে আপনার নাম, এরপর দিবেন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। এরকম লিঙ্কডইন প্রোফাইল দেওয়ার পরে একটা কোলন দিয়ে এই জায়গাটার মধ্যে ওই যে আপনার প্রোফাইলের লিঙ্কটা রাখবেন। এরপরে হচ্ছে যে ফাইবার গিগ লিঙ্ক, তারপর কোলন দিয়ে এই জায়গাটাতে ফাইবারের লিঙ্কটা রাখবেন, গিগের লিঙ্কটা। ওকে, তো এভাবে লিখে দিয়ে তারপর হচ্ছে এটাকে রেখে দিবেন কিভাবে, এই যে এটা লিখলেন না, এই যে সাবজেক্ট এবং ইমেল বডি লেখার পর জাস্ট হচ্ছে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এরপর চলে যাবেন, আচ্ছা আমি ড্রাফটে যাবেন। এই যে ড্রাফটে যাওয়ার পর দেখতেছেন এটা কিন্তু ওই যে কেটে দেওয়ার কারণে ড্রাফটে গিয়ে যোগ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে ড্রাফটে রেখে দিবেন। এভাবে চাইলে আপনি আরো মনে করেন যে কিছু ইমেল আরো যদি আপনার এটা পছন্দ না হয় নতুন করে আরেকটা লিখে দিতে বলবেন, বা চ্যাটজিপিটিকে বলবেন যে আমাকে আরেকটা নতুন করে লিখে দাও, সুন্দর করে লিখে দাও, এভাবে বলবেন। তো ওটাকে নিয়ে ঠিক একইভাবে যেভাবে একটু আগে দেখালাম ওভাবে লিখে ক্রস করে দিবেন, সেটা ড্রাফটে চলে আসবে। আচ্ছা, তো ড্রাফটে রাখলাম। ড্রাফটে রাখার পর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা শিট নিব, ইমেইলের শিট। সাপোজ আমি একটা ইমেল শিট, এই যে আমার একটা ইমেল শিট আগে থেকে রেডি করা আছে। সো আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে এই যে আমার যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্টগুলো আছে সেগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে এবং ক্লায়েন্টের মেইল কালেক্ট করতে হবে। তো মেইলগুলো যখন কালেক্ট করবেন, মেইলগুলো কালেক্ট করে এরকম একটা গুগল স্প্রেডশিটে রেখে দিবেন। ওকে, আচ্ছা, রাখার পরে এরপরে যে এক্সটেনশন আছে না, এক্সটেনশনে ক্লিক করবেন, অ্যাড অনসে ক্লিক করবেন, তারপর গেট অ্যাড অনসে ক্লিক করবেন। এটা করার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, করার পর এরপরে সার্চ দিবেন পিজিয়ন, এই যে পিজিয়ন মেইল মার্জ, এটা লেখার পরে এই যে প্রথমটা যেটা আসছে যে পিজিয়ন মেইল মার্জ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তারপরে যে ইনস্টলে ক্লিক করবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের কাছে সাইন ইন চাবে, সাইন ইন দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন দিয়ে রাখবেন, তাহলেই হচ্ছে আপনার থাকবে, ওই সাইন ইন অপশনে চলে আসবে। তখন জাস্ট আপনার ইমেলটাকে ক্লিক করবেন, অ্যালো দিয়ে দিবেন। এখন দেখবেন হয়ে যাবে আপনাদের মেইল মার্জটা আপনাদের জিমেইলের সাথে অ্যাড। একটু ওয়েট করি, এই যে দেখেন হয়ে গেছে, ডান। ওকে, কেটে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে দেখবেন এই যে একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে দেখেন এই যে হাইড সাইড প্যানেল, এই যে হাইড সাইড প্যানেল নামক একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হাইড, আচ্ছা একবার রিফ্রেশ দিতে হবে, একবার একটু রিফ্রেশ দিয়ে নিই। একবার রিফ্রেশ দেওয়ার পর এই যে এখন চলে আসছে, এই যে দেখেন পিজিয়ন মেইল। ঠিক আছে, পিজিয়ন মেইল চলে আসছে। তো এটাতে আমি ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করছি। আচ্ছা, এই যে দেখেন ক্লিক করার পর এখানে কি বলতেছে যে সেন্ড ইউর ইমেইল ক্যাম্পেইন, এটাতে ক্লিক করবো, সেন্ড ইউর ইমেইল ক্যাম্পেইন। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে সেন্ডার নেম আছে অপশনাল, আপনি এখানে চেষ্টা করবেন আপনার নেমটা দিয়ে দেওয়ার, যেটা আপনার প্রফেশনাল নেম, মানে আপনার এনআইডি কার্ডে যে নেমটা আছে সেই নেমটা আপনি এখানে সেন্ডার নেমে দিবেন। আমি আপাতত কিছু দিচ্ছি না। আর এটা হচ্ছে ওই যে দেখেন এখানে এই যে দেখেন একটা এরর মতো চিহ্ন আছে, এটাতে যদি ক্লিক করেন, এই যে এরর মতো যদি ক্লিক করেন এখানে, কারণ আমার একটা দেখাচ্ছে, কারণ আমার ড্রাফটে একটাই আমি রাখছি। ড্রাফটে যদি আমার আরো কয়েকটা থাকতো তাহলে দেখতেন আরো কয়েকটার অপশন দিত। এর মধ্যে আমি যেটা সেন্ড করতে চাই, মানে যে ইমেলটা সেন্ড করতে চাই সেটাকে সিলেক্ট করে দিলেই আমার এটা চলে আসতো। তো যেহেতু একটাই আছে তাই একটাই শো করতেছে। এখানে যদি আরো কয়েকটা থাকতো তাহলে নিজে নিজে শো করতো, আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারতাম। ওকে, তো এটাই দেখাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে সেন্ড 32 ইমেলস, এখানে আমার 32টা ইমেল আছে। আর এই মেইল মার্জটা দিয়ে বা এক্সটেনশনটা দিয়ে আপনারা একদিনে 45টা করে মেইল পাঠাতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন এই যে সেন্ড 32 ইমেলস দিয়ে দিই,
সেন্ডে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে দেখেন মার্চ স্ট্যাটাস লিখছে। এখন হচ্ছে গিয়ে এই যে সাবজেক্টটা আসলো আর ওই যে আমার যে ইমেলটা সেই ইমেল বডিটা আসলো। ঠিক আছে, আসার পর এখন আমি কি করব, জাস্ট সেন্ডে ক্লিক করে দিব। এখন দেখবেন দেখাবে এই যে ইমেল সেন্ডিং, এই যে দেখেন ইমেল সেন্ডিং 32টার মধ্যে একটা গেছে, সেন্ড হচ্ছে এবং ইমেল ওপেন হলে কিন্তু দেখাবে কয়টা ইমেল ওপেন হয়েছে। ঠিক আছে, এই যে ইমেল সেন্ডিং হচ্ছে। তো আমি এই মুহূর্তে যেটা আমি ভিডিওটা বানাচ্ছি রাইট নাও হচ্ছে আমাদের যে কান্ট্রিগুলো আছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলোতে বর্তমানে রাত। তো যার কারণে এই মুহূর্তে হয়তো ইমেলটা ওপেন হবে না, কারণ তারা তো ঘুমিয়ে আছে। বাট আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে ইমেল সেন্ড হওয়ার পরে যে ইমেল ওপেন হয় সেটা মানে এখানে দেখায়, এই যে ওপেন দেখায়, প্লাস এখানেও দেখিয়ে দেয় যে ওপেন হয়েছে। ঠিক আছে, এখন এখানে যে সেন্ড হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে যে কোন একটার পর একটা মেইল সেন্ড হচ্ছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনারা অ্যাট এ ওয়ান্স একদিনে একটা জিমেইল থেকে এভাবে 45 মানে অ্যাট এ টাইম 45 ইমেল পাঠাতে পারবেন, আর একদিনে হচ্ছে 60 ইমেল পাঠাতে পারবেন। ঠিক আছে, মানে এই যে আমি এখন যে কাজটা করলাম এখানে আমি অ্যাট এ টাইম 45 করতে পারবো, 45টা ইমেল পাঠাতে পারবো, আর একদিনে হচ্ছে 60টা ইমেল দিতে পারবো। অর্থাৎ পরবর্তীতে যদি আমি আবার ইমেল পাঠাতে যাই তাহলে হচ্ছে আমাকে 15টা ইমেল পাঠাইতে হবে। ঠিক আছে, তো এভাবে আর কি আমাকে মেইল পাঠাতে, মানে একদিনে আমি এভাবে অ্যাট এ ওয়ান্স 60টা করে মেইল পাঠাতে পারবো। তো যাই হোক, এটা হতে থাকুক। আমার আজকে এটাই দেখানোর ছিল যে কিভাবে আপনারা অ্যাট এ ওয়ান্স অনেকগুলি ইমেল পাঠাতে পারবেন এবং এই এক্সটেনশনের মাধ্যমে পাঠাবেন, তাহলে অবশ্যই আপনাদের মেইলটা পৌঁছাবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।